ক্লাস 12 এর থার্ড সেমিস্টার ইংলিশ কবিতা ইউলিসিস এবং এই কবিতাটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রতিটি লাইন ধরে ধরে প্রতিটি শব্দার্থ সহ সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খিভাবে আলোচনা করব। কাজেই যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবে এবং তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা অবশ্যই তোমাদের ইংলিশের টেক্সট বইটি খুলে নিয়ে সামনে একটু বসো এবং হাতে একটা পেন্সিল বা পেন রাখো এবং যেভাবে আমি বলছি লাইন বাই লাইন তোমরা প্রত্যেকটা শব্দার্থ দেখে দেখে যাও। আমি সম্পূর্ণ কবিতাটিকে আলোচনা করে বলবো, একেবারে সহজ সরলভাবে বুঝিয়ে বলবো। তবে মূল কবিতাটি আলোচনা করার আগে আমাদের কবিতাটির সম্পর্কে অথবা কবিতাটির কবি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া অতি অবশ্যই দরকার। তো সেগুলো আমরা একটু জেনে নেব। প্রথমেই কবিতাটির নাম হচ্ছে ইউলিসিস, কিন্তু এই ইউলিসিস কে বা কি বা এর অর্থটা কি আমরা জেনে নিই। এটা কোনো অর্থ নয়। ইউলিসিস হচ্ছেন একজন রাজা, ঠিক আছে। তো তিনি একজন বৃদ্ধ অস্থির অবসরের শান্ত জীবন কাটিয়ে তিনি নতুন অ্যাডভেঞ্চার খোঁজার তার বয়স হওয়া সত্ত্বেও তিনি একটা নতুন অ্যাডভেঞ্চার খুঁজতে চেয়েছেন। রোমাঞ্চকের সবটুকু অভিজ্ঞতা পেতে চান তিনি। তার কবিতায় তার অ্যাডভেঞ্চার বা তার অন্তিম অ্যাডভেঞ্চার কেমন হবে, তিনি তার মৃত্যুর ধারণা দিয়ে তার শান্তিতে আছেন সেটা তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। ইউলিসিসের স্ত্রী, তার নাম হচ্ছে পেনেলাও। তিনি বয়স্ক ইউলিসিসের এরকম একটা অনুপযুক্ত জিনিসকে বিরক্তিকর বলে মনে করেছেন। আসলে রাজা চাইতেন কি যে একটা ছোট্ট জায়গার তিনি আমি তোমাদের বলে রাখি ইউলিসিস ছিলেন তোমার ইথাকার রাজা, ঠিক আছে। মহান গ্রিক মহাকাব্যের ওডিয়াসের রোমান সংস্কার যার দুঃসাহসিকতা অভিযানগুলির আখ্যানমূলক কবিতা ইলিয়াড ও ওডিসি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। ইথাকাতে ফিরে আসার পর একজন নিষ্ক্রিয় রাজা হিসাবে জীবনযাপনে তার বিরক্তিকর প্রকাশ করত। তিনি প্রজাদের শাসন করার দায়িত্ব থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন। তার মনে হতো যে শুধুমাত্র একটা রাজ্যতে শাসন করে সেখানকার প্রজাদের শাসন করে ওইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকাটাই জীবন নয়। তাই তিনি বাকি অবসরে যে জীবনটা রয়েছে, বাকি যতদিন তিনি বেঁচে রয়েছেন সেই বাকি জীবনটা একটা অ্যাডভেঞ্চারে তিনি যেতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বিশ্বকে জয় করতে, বিশ্বের প্রতিটি প্রান্তে ঘুরে তিনি সেখান থেকে জ্ঞান আয়ত্ত করতে চেয়েছিলেন, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলে রাখি, একটি মানে এই রাজার সম্পর্কে কয়েকটা কথা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। একটা অন্তহীন যাত্রা যাওয়ার ইচ্ছে প্রকাশ করে সে তার যোগ্য উত্তরসূরির পুত্র টেলোমেকাসকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমি চলে যাব এবং আমার জায়গায় এই সিংহাসনে বসে রাজ্যকে শাসন করবে আমারই উত্তরাসুরি, মানে তার পুত্র কে, তার টেলোমেকাস, ঠিক আছে। তো এই ছিল রাজার যে ইচ্ছা বা রাজা। এবার আমরা এই কবিতার কবি সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। তো ইউলিসিস কবিতাটি ভিক্টোরিয়ান কবি আলফ্রেড টেনিসনের লেখা, যেটি তিনি 1833 সালে লিখেছেন, কিন্তু এটা 1842 সাল পর্যন্ত প্রকাশিতই হয়নি। এটা একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে, যা মুক্ত ছন্দে সম্পূর্ণভাবে লেখা হয়েছে। এবার আমরা মূল যে কবিতা সেই কবিতায় আলোচনায় ফিরে যাব। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডেল কিং। আইডেল কিং মানে হচ্ছে অলস রাজা। একজন অলস রাজা হিসাবে বেঁচে থাকাটা খুব একটা লাভজনক নয়। ইউলিসিস মনে করেন যে রাজা হিসাবে বেঁচে থাকাটা খুবই অলস, সেখানে না কোথাও বাইরে যাওয়া, একটা ছোট্ট জায়গার মধ্যে একটা ছোট্ট রাজ্যের মধ্যে যেন সীমাবদ্ধিত হয়ে থাকা। বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স। হার্থ মানে হচ্ছে চুলা, আর ক্র্যাক্স মানে কি, ক্র্যাক্স মানে হচ্ছে বন্ধুর পাহাড়, মানে পাশাপাশি দুইটি পাহাড়, যেমন ধরো শুশুনিয়া পাহাড়, এইগুলো। তো বলা হচ্ছে এই শান্ত চুলার পাশে এই বন্ধুর পাহাড়গুলোর মধ্যে ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড টোল। মেট অ্যান্ড টোল মানে হচ্ছে মেপে মেপে বিধান বিচার করা। একজন বৃদ্ধা স্ত্রীর সাথে জীবন কাটিয়ে আমি মেপে মেপে বিধান ও বিচার করি। আনইকুয়াল লস আনটু আ সেভেজ রেস। সেভেজ রেস মানে হচ্ছে বর্বর জাতি। বর্বর জাতির জন্য অসম আইন প্রয়োগ করি। দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নোন নট মি। হোড মানে হচ্ছে সঞ্চয় করা, যারা শুধু সঞ্চয় করে, ঘুমায়, খায় এবং আমাকে চেনে না।
আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেলস, আই উইল ড্রিঙ্ক। রেস্ট ফ্রম ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ থেকে বিরতি থাকা। আমি ভ্রমণ থেকে বিরত থাকতে পারি না, আমি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করব। লাইফ টু লেস, লাইফ টু লেস লিজ অল টাইমস আই হ্যাভ এনজয়েড। লিজ মানে হচ্ছে জীবনের একেবারেই শেষ বিন্দু, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি উপভোগ করব, আমি সব সময় উপভোগ করেছি। এখানে রাজা তার ছোটবেলায় যেভাবে চারদিক ছুটে বেরিয়েছেন, যেভাবে কাজে লাগাতে পেরেছেন পুরো বিশ্বকে, যেভাবে আনন্দ মুখর হয়ে উঠেছিলেন পুরো বিশ্বের ওপর, প্রকৃতির ওপর, ঠিক তেমন ভাবেই আবারও তিনি সেই দিনগুলোকে সেইভাবেই ফিরে পেতে চাইছেন। গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ। অনেক আনন্দ এবং অনেক কষ্ট পেয়েছি তাদের সঙ্গে। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালন অন শোর অ্যান্ড হুইন, যারা আমাকে ভালোবাসতো একা, উপকূলে, এবং যখন থ্রো স্কার্ডিং ড্রিফটস দ্য রেনি হেয়ার্ডস। হেয়ার্ডস মানে হচ্ছে তোমার পুরাণের এক ঝাঁক তারা, বৃষ্টিমুখর হায়াডিস তারার ঝোড়ো প্রবাহের মধ্য দিয়ে। ভেক্সড দ্য ডিম সি আই এম বিকাম আ নেম। ভেক্সড মানে হচ্ছে উত্তাল করা, আকাশ কালো করে উত্তাল সমুদ্রকে কাঁপিয়ে তোলে, আমি এখন শুধুই একটি নাম। তাহলে এখানে রাজা চাইছিলেন কি, রাজা বলতে চাইছেন যে সমুদ্র, অ্যাকচুয়াল রাজা সেই জাহাজের মধ্য দিয়ে, সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের সেই সমুদ্রের জাহাজের মধ্য দিয়ে তিনি দূর দেশে পাড়ি দেবেন, অন্য জায়গায় চলে যাবেন। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। হাংরি হার্ট মানে কি, আকাঙ্ক্ষা। কারণ আমি সবসময় এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন। অনেক কিছু দেখেছি এবং জেনেছি মানুষের শহর, অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস। মানে কি, তাদের আচরণ, জলবায়ু, সভা এবং সরকার। অর্থাৎ রাজা তার রাজত্বে থাকাকালীন কি কি দেখেছেন, কি কি জেনেছেন, তার সবকিছু বর্ণনা করেছেন, এবং তার সবকিছু বর্ণনা করার পরে এটাই তার মনে হবে যে না, এইটুকুটাই জানা বা এইটুকুর মধ্যে আবদ্ধ থাকাটাই যেন জীবন নয়। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। অনার্ড মানে সম্মানিত, আমি মোটেও নগণ্য নই, বরং তাদের কাছে সম্মানিত। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই ফিয়ার্স। ফিয়ার্স মানে সহযোদ্ধা, এবং আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। এখানে রাজা এটা বলতে চেয়েছেন যে তিনি এতদিন, যতদিন রাজত্বে ছিলেন, তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রজাদের রক্ষা করেছেন, বিভিন্নভাবে যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধকেও আনন্দের সাথে উপভোগ করেছেন, কিন্তু আর নয়। এবার তিনি সেই জায়গা থেকে বেরিয়ে নতুন পথে হাঁটতে চান। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। ট্রয় মানে হচ্ছে গ্রিক পুরাণের একটা শহর। দূরবর্তী বাতাসে ধনির ট্রয়ের সমতলে, সেই গ্রিক পুরাণের শহর, তার সমতলে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট। এ পার্ট অফ অল মানে যা কিছু দেখেছি তার একটা অংশ। বলছে আমি যা কিছু দেখেছি তারই একটা অংশ আমি। ভালো করে ভেবে দেখো, তুমি বা যা কিছু দেখবে, তুমি ধরো নিজের সঙ্গে যদি তুলনা করো, তুমি জীবনে যা কিছু দেখেছো সবকিছুর অংশ কিন্তু একদিক থেকে ধরতে গেলে তুমি। এখানে রাজাও ঠিক সেমনি তার জীবনে যা কিছু দেখেছেন, যুদ্ধ, বিগ্রহ, খরা, প্রবণ, যা কিছু দেখেছেন, যেখানে রয়েছেন দুঃখ হোক, হাসি হোক, কান্না হোক, প্রত্যেক জায়গাতেই তিনি যেন একটা অংশ হিসাবে রয়ে গেছেন। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইন অ্যান আর্থ ওয়ের থ্রো, যার মধ্য দিয়ে সমস্ত অভিজ্ঞতা একটা খিলান স্বরূপ, যার, ঠিক আছে, মানে সমস্ত অভিজ্ঞতা একটা খেলনার মতো হয়ে গেছে সেখানে। গ্লেমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস। গ্লেমস মানে ঝলক, আনট্রাভেল মানে হচ্ছে, আনট্রাভেল ওয়ার্ল্ড মানে হচ্ছে অনাবিষ্কৃত পৃথিবী, যা কখনো আবিষ্কার হয়নি। ঝলমলে সেই অনাবিষ্কৃত পৃথিবী দেখা যায় যার সীমানা মুছে গেছে, অর্থাৎ সীমানা কিন্তু শেষ নেই। সেই পৃথিবী যার সীমানা শেষ নেই, যার পথ শেষ নেই, যতদূর এগিয়ে যাবে, যতদূর এগিয়ে যাওয়া যায়, শুধু পথ আর পথ। ফর এভরি অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, আমি যত এগিয়ে যাই তা চিরকাল আরো দূরে সরে যাই। ঠিক আছে, পৃথিবীর পথ, চলার পথ শেষ হয় না, যতই এগিয়ে যাওয়া যায় পথ যেন বেড়ে বেড়ে যায়, এবং মনে হয় যেন তার কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। কতটা নিরানন্দকর থেমে যাওয়া, সবকিছু শেষ করা। আমি তোমাদের সুবিধার্থে নিচে কিন্তু বাংলা অর্থ এবং সাইডেও কিন্তু বাংলা অর্থগুলোকে সম্পূর্ণভাবে লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নিতে পারো।
তো ট্রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ, রাস্ট মানে হচ্ছে মরচে পড়া, তো বলা হচ্ছে অপলিশিত অবস্থায় মরিচা পড়ে যাওয়া, কাজে উজ্জ্বল না হওয়া। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, লাইফ ফিল্ড অন লাইফ মানে হচ্ছে যেন শুধুই শ্বাস নেওয়াই জীবন, একের পর এক জীবন। ওয়ের অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি, সবই খুব সামান্য এবং আমার কাছে যা একটি, মানে সবকিছু যেন তার কাছে একটা সামান্য, মানে এত কিছু হওয়ার পরও তার রাজার কাছে মনে হচ্ছে সবকিছু একটা, আমার এত বড় একটা জীবনের কাছে সবকিছু যেন একটা ছোট্ট জিনিস। লিটিল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভড, এখনো যা অবশিষ্ট তা খুবই কম, কিন্তু প্রতিটা মুহূর্তকে বাঁচিয়ে রাখি। অর্থাৎ তার জীবনে বাকি যেটুকু, বৃদ্ধ রাজা তো, তাই বাকি জীবনের যেটুকু সময় রয়েছে সে সময়টা খুবই কম, কিন্তু তা সত্ত্বেও তিনি তার জীবনের প্রতিটা মুহূর্তকে বাঁচিয়ে রেখে চলেছেন। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, সেই চিরন্তন নীরবতা থেকে আরও কিছু নিয়ে আসা। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড উইল ইট ওয়ার, উইল মানে হচ্ছে নিকৃষ্ট, নতুন কিছু একটা আনার সুযোগ আরও যেন নিকৃষ্ট হবে। ফর সাম 3 suns to store and hold myself, 3 suns মানে হচ্ছে 3 দিন, 3টি দিনের মতো নিজেকে, 3টি সূর্যের মতো নিজেকে জমিয়ে রাখা, এখানে সূর্য ঠিক বলা যায় না, এখানে বলা যায় 3টে দিনের মতো। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং এন্ড ডিজায়ার, গ্রে স্পিরিট মানে কি বৃদ্ধ আত্মা, আর ইয়ার্নিং মানে কি আকাঙ্ক্ষা, এই ধূসর আত্মা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার মানে হচ্ছে অস্তাচলগামী তারা। টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করে, লাইক আ সিঙ্কিং স্টার যেন একটা অস্তাগামী তারা, অর্থাৎ তিনি চলে যেতে চান এবং পৃথিবীর পুরো জগৎ ঘুরে তিনি সেখান থেকে জ্ঞান আরোহণ করতে চান, শুধু যে যাওয়ার একটা অভিজ্ঞতা তা না, তিনি সেখান থেকে জ্ঞানেরও অভিজ্ঞতা লাভ করতে চান। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আটমোস্ট বাউন্ড মানে চূড়ান্ত সীমানা, মানুষের চিন্তার চূড়ান্ত সীমানার বাইরে, অর্থাৎ তিনি এতটাই দূরে যে চলে যান যা মানুষের চিন্তার মধ্যেই আসে না, মানুষের চিন্তার যে সীমা সেটাকেও যেন পেরিয়ে তিনি আরো দূরে চলে যেতে চান। দিস ইজ মাই সন মাইন ওন টেলামাকাস, বলছে এটা আমার পুত্র, আমার নিজের টেলামেকাস, তার ছেলের নাম কি ছিল তাহলে? টেলামেকাস। টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইস্কেল, বলছে আমি আচ্ছা আইজ, ঠিক আছে, তো বলছে আমি যার হাতে আমার রাজদণ্ড এবং দ্বীপের শাসনভার তুলে দিচ্ছি, অর্থাৎ তিনি চলে যেতে চান কিন্তু তার রাজ্যভার সামলানোর জন্য কাউকে তো দরকার, তো তিনি সেটা তার পুত্রকে তুলে দিচ্ছেন। ওয়েল লাভড অফ মি ডিসারিং অফ ফুলফিল, সে আমার খুব প্রিয় এবং সে বুদ্ধিমান ভাবে তার কর্তব্য পালন করবে, এই রাজা এটা আশা করেছেন। দিস লেবার মাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, এই কঠোর কর্তব্য ধীর বিচক্ষণতায় কঠোর মানুষদের নম্র করা। রাজ পিপল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিস, সফট ডিগ্রিস মানে কি নরম ভাবে ধীরে ধীরে, আর রাগড মানে হচ্ছে রুক্ষ মানুষ, রাগ পিপল মানে হচ্ছে রুক্ষ মানুষ, তো বলছে রুক্ষ স্বভাবের মানুষদের ধীরে ধীরে শান্ত করা। সাবডিউট দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, সাবডিউট মানে হচ্ছে বশ করা, তাদের উপকারী এবং সৎ কাজে বশীভূত করা, অর্থাৎ কি কি করতে হবে, সেই রাজার রাজ্যভার গ্রহণের পর তার ছেলেকে কি কি করতে হবে তার সামান্য একটু বর্ণনা তিনি দিয়েছেন। মোস্ট ব্লেমলেস ইসি সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, সে অত্যন্ত নির্দোষ সাধারণ কর্তব্যে নিয়োজিত। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল, সাধারণ কর্তব্যে সে কখনো ব্যর্থ হবে না, কে না তার ছেলে, এবং শোভনভাবে সেটাকে পালন করবে। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, অফিসেস অফ টেন্ডারনেস মানে কি স্নেহময় কর্তব্য, তিনি তার যে কর্তব্য সেটাকে খুব স্নেহের সাথে পালন করবেন, তার প্রজাদের সাথে স্নেহময় আচরণ করে তিনি তার কর্তব্যটাকে পালন করবেন। মিট অ্যাডোরশন টু মাই হাউসহোল্ড গডস, হাউসহোল্ড গডস মানে কি গৃহ দেবতা, বলছে আমাদের গৃহ দেবতাদের উপযুক্ত পূজাও তিনি করবেন। when I am gone he works his work I mine, বলছে আমি যখন চলে যাব আশা করব সে আমার কাজটা করবে। there lies the port, the vessel puffs her sail, পাফস মানে কি, পাফস আর সেল মানে হচ্ছে পাল ফুলিয়ে দেয়, ওখানে বন্দরে জাহাজ রয়েছে যার পাল বাতাসে ফুলে উঠেছে, অর্থাৎ সেই জাহাজে করে কিন্তু তিনি সমুদ্র পার করে যাবেন। দেয়ার গ্লুম দ্য ডার্ক বোর্ড সিস মাই ম্যারিনার্স, ম্যারিনার্স মানে হচ্ছে নাবিকরা,
সেখানে অন্ধকারে বিস্তৃত সমুদ্র আমার নাবিকরা, সেখানে রয়েছে অন্ধকার সমুদ্র বিস্তৃত বহুদূর, এবং সেখানে রয়েছে আমার নাবিকরা যারা জাহাজ চালাবে। Souls that have told I wrote and thought with me, যারা আমার সাথে পরিশ্রম করেছে, কাজ করেছে এবং চিন্তা করেছে। That ever with a frolic welcome took, ফ্রলিক মানে কি? আনন্দময় একটা উচ্ছ্বাস। যারা সব সময় আনন্দিত মনে স্বাগত জানিয়েছে কাকে? রাজাকে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড, থান্ডার মানে কি? বজ্রপাত। সানশাইন মানে কি? রোদ ঝলমলে। অপোজড মানে কি? মোকাবিলা করা। তো বজ্রপাত এবং রোদকে স্বাগত জানিয়েছে, সাহসের সাথে মোকাবিলা করেছে, অর্থাৎ তারা কিন্তু কখনোই প্রকৃতির কাছেও হেরে যায়নি, সহজে হার মানেনি। তারাও মোকাবিলা করেছে, এমনটাই তাদের মানসিকতা। তারা এতটাই তাদের মনের সাহস যে তারা সেটাকেও মানিয়ে চলেছে। রোদকে স্বাগত জানিয়েছে, বজ্রপাতকে স্বাগত জানিয়েছে। ফ্রি হার্টস ফ্রি ফরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড, মুক্ত হৃদয় সাহসী মন নিয়ে তুমিও আমি বয়সে প্রবীণ। জিনিসটা বোঝো, যতই তুমি সাহসী হও, যতই তুমি শক্তিশালী হও, কিন্তু সময়ের কাছে, বয়সের কাছে তুমি কিন্তু একদিন হেরে যাবেই যাবে। মানুষ কখনো হারুক চাই না হারুক, জীবনে কিন্তু সময়ের কাছে এবং বয়সের কাছে মানুষ কিন্তু একটা সময় পরাজিত হয়েই যায়। রাজা বলেছেন যে এই সাহস, এত সাহসী মন আমাদের, যে আমরা বজ্রপাতকে, রোদকে স্বাগত জানিয়েছিলাম, আজকে সেই বয়সের কাছে আমরা হেরে গেছি। আমাদের সবকিছু যেন এখন বৃথা। আমরা কেন? কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে। ওল্ড এজ হেথ ইট ইজ অনার অ্যান্ড ইজ টুয়েল, বৃদ্ধ বয়সের রয়েছে তার সম্মান এবং পরিশ্রম। যদিও বৃদ্ধ বয়স হয়ে গেছে ঠিকই কথা, কিন্তু তার সত্ত্বেও এই বয়সেও তার সম্মান, আধিক্যতা এখনো পর্যন্ত কিন্তু সবার কাছে রয়ে গেছে, এবং রয়েছে কঠোর পরিশ্রম। ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, মৃত্যু সবকিছুর সমাপ্তি ঘটায়, কিন্তু তার আগেও কিছু করা যায়। বলতে চাইছেন যে আমরা জীবনে যা কিছু করি, যখন আমাদের মৃত্যু হয় সবকিছুর শেষ হয়ে যায়, তবুও মৃত্যুর আগেও কিন্তু কিছু করা যায়। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, নোবেল নোট মানে কি? মহৎ কাজ। কিছু মহৎ কাজ এখনো করা যেতে পারে। কখন? মৃত্যুর আগে পর্যন্ত। নট আনবিকামিং মিট দ্যাট স্ট্রোভ উইথ গুডস, যা দেবতার সাথে লড়াই করা সাহসী পুরুষদের জন্য অযোগ্য নয়। দ্য লাইট বিগান টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, পাথর থেকে আলো ঝিকিমিকি করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়ান্স দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ, দীর্ঘদিন ফুরিয়ে আসে, ধীরে চাঁদ ওঠে আর গভীর সমুদ্র। অর্থাৎ দিন ফুরিয়ে হালকা করে চাঁদ উঠে এসেছে, এবং সমুদ্রে দেখবে একটা চাঁদের আলো পড়লে কত সুন্দর লাগে। মুনস রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস, গভীর গর্জনে বহু কণ্ঠস্বর উঠে আসে, এসো আমার বন্ধুরা, চলো। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, এখনো দেরি হয়ে যায়নি নতুন বিশ্বকে খুঁজে বের করার জন্য, এখনো দেরি হয়ে যায়নি, আমাদেরকে এখনই রওনা দিতে হবে। পুশ আপ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, রওনা হও এবং সারিবদ্ধভাবে বসে ঢেউতে আঘাত করো। অর্থাৎ তুমি তোমার পাল বাইয়ে তোমার জাহাজকে বিশাল ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাও। দ্য সাউন্ডিং ফ্লোজ ফর মাই পারপাস হোল্ডস, গর্জনরত জলরেখায় আঘাত করো, কারণ আমার লক্ষ্য স্থির। অর্থাৎ যতই গর্জন হোক, সমুদ্রের ঝড় তুফান যাই এসে যাক, আমি এগিয়ে যাব, কারণ আমার লক্ষ্য স্থির, আমাকে সেখানে পৌঁছাতেই হবে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড বাথস, বাথস মানে স্নান করার একটা স্থান, ওই যে সূর্যাস্তের ওপারে এবং পশ্চিমে তাদের স্নানের স্থানে যাত্রা করতে চাই। অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, সব পশ্চিমী তারার পেরিয়ে যতক্ষণ না আমি মারা যাই। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে উপসাগর আমাকে ডুবিয়ে নেবে, কিন্তু আমি লক্ষ্যতে এগিয়ে যাব। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল্যান্ডস, হতে পারে আমরা সুখী দ্বীপপুঞ্জে পৌঁছে যাব। তাহলে কখনো তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, কখনো আবার তিনি সুখের রাস্তাও, আনন্দের রাস্তাও দেখেছেন। কখনো তিনি বলেছেন যে হতে পারে আমি মারা যাব, আমাকে সাগর ডুবিয়ে নেবে। আবার কখনো তিনি একবার হতাশা, একবার নিরাশার কথা তিনি বলেছেন, কখনো তিনি আবার আনন্দের কথা বলেছেন। কি বলেছেন? হয়তো হতে পারে আমরা না মরে গিয়ে সেই দ্বীপপুঞ্জে পৌঁছেও যাব। অ্যান্ড সি দ্য গ্রেট Achilles whom we knew,
মানে অ্যাকিলিস হচ্ছে গ্রিকের এক মহাযোদ্ধা, সেই মহাযোদ্ধা অ্যাকিলিসকে দেখবো যাকে আমরা চিনতাম। তো মাচ ইজ টেকেন, মাচ অ্যাভয়েডস অ্যান্ড টু। অ্যাভয়েডস মানে অবশিষ্ট থাকে যা, যদিও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে তবুও কিন্তু অনেক কিছু এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে। উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, বলছে আমার এখন আর সেই শক্তি নেই যা এক সময় ছিল। উই আর নট নাও দ্য স্ট্রেংথ, সেটা বললাম। মুভড আর্থ অ্যান্ড হেভেন দ্যাট হুইচ উই আর, সেই যে শক্তি পৃথিবী আকাশকে নাড়িয়েছিল, এখন আমরা যা আছি তাই আছি। কি বলতে যাচ্ছেন যে একটা শক্তি আমাদের সময় ছিল যখন আমরা পৃথিবীকে আকাশকে নাড়িয়েছি, এতটাই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এখন আর নেই, কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা আর পারবো না। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমার সমান মানসিকতার বীর হৃদয় একটা আছে। আমার শরীরে হয়তো ক্ষমতা নেই, কিন্তু মনে ইচ্ছা আছে, একটা বড় হৃদয় আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন ওয়েল, সময় ও নিয়তির কাছে আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু ইচ্ছা শক্তি আমার এখনো পর্যন্ত আছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু বিল্ড, সংগ্রাম করতে, অনুসন্ধান করতে, খুঁজে পেতে এবং কখনো আত্মসমর্পণ না করতে। তো রাজা এখানে বলতে চাইছেন হয়তো আমি নিয়তির কাছে, ভাগ্যের কাছে হেরে গেছি, সময়ের কাছে হেরে গেছি, আমার শরীর দুর্বল হয়ে পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনো আমার মনের মধ্যে যা সাহস আছে তাতে আমি সংগ্রাম করতে প্রস্তুত, আমি কোনো কিছু অনুসন্ধান করতে প্রস্তুত, এবং কখনোই কারোর কাছে আত্মসমর্পণ করব না, এমনও সাহসিকতা আমার মধ্যে আছে, তা যা হয়ে যাক না কেন। তো এই ছিল সম্পূর্ণ কবিতার আলোচনা। কেমন লাগলো তোমাদের আলোচনা অবশ্যই জানাও। কোনো জায়গায় যদি কোনো অংশ অবশ্যই বুঝতে না পারো সেটা কমেন্টে জানাবে, এবং কেমন লাগলো সেটাও জানাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই আলোচনাটি সম্পূর্ণ জানতে পারে। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, আমাদের ভিডিও নতুন দেখছো, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বেল বাটনটি প্রেস করে রাখবে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।